আজকে জুন মাসের 17 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলার কোম্পানিগঞ্জ গোলাগঞ্জ, যেটা পাহাড়ের মেঘালয় সাদা পাথরের যে পাশে নদী, সাদা পাথর পর্যটন কেন্দ্রটা ভ্রমণ করলাম। আমরা এখন আছি পাহাড়ের পাহাড়ের পাদদেশে একটা পাহাড়, এই পাহাড়ের চারিদিকে এই নদী, এই দ্বীপের মতো জায়গাটা দিয়ে যাচ্ছিলাম। পাশে নৌকা ভিড়িয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের সাথে সাদিক সরকার আছে, মামা সেলিম মিয়া আছে, ঢাকার উত্তরার বাবুল মুন্সি আছে, লিটন আমাদের টুকের বাজারের লিটন আছে, লিটনের চাচা কি যেন আপনার নাম, শামসু মিয়া আমাদের মুরব্বী আমাদের সাথে আছে। তারপরে মাসুদ চিস্তি আছে, তোমার নাম কি যেন, হাশেম চিস্তি আছে আমাদের সাথে। এই সফর সঙ্গী নিয়ে আমি ভ্রাম্যমান এই ভক্তগুরু সংঘ চলন্ত অবস্থায় আছি। আমাদের পরবর্তী প্রোগ্রাম আছে চিটাগাং হয়ে কক্সবাজার, সিলেটের মাধ্যম দিয়ে আমরা পরিভ্রমণ করতেছি। তো বলার বিষয়বস্তু অনেক আছে, তবে সংক্ষিপ্ত একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে পাহাড়ে আসলে আমার মুসার সাথে আল্লাহ পাকের পাহাড়ের অবস্থান করার রহস্যভেদটা মনে হয়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হেরা গুহায় যে ধ্যানস্থ হইল, হেরা গুহা পাহাড়ে ধ্যানস্থ হইল, এই বিষয়গুলো আমার মনে হয়। এটার কারণটা হচ্ছে মুসার সময়, ওই সময় তখন চারিদিকে কাফেরের সমাগম বেশি ছিল। যেখানে আল্লাহ পাকের যেখানে কাফেরের উপস্থিতি থাকে, আল্লাহ পাক সেখানে অবতরণ করতে লজ্জাবোধ করে। কারণ আমি গবেষণা করে দেখেছি যে যেখানে আল্লাহ পাকের শত্রুপক্ষ থাকে সেখানে আল্লাহ পাক নিজস্বভাবে প্রকাশ হতে পারে না, প্রকাশ হতে চায়ও না। তো ঠিক আপনি যেমন আপনার শত্রুপক্ষের কোনো মিটিংয়ে, কোনো সমাবেশে যাবেন না, আপনার মন চাইবে না সেখানে যেতে, তদ্রূপভাবে আল্লাহ পাকের শত্রুপক্ষ শয়তান, যারা আদম সেজদা বিরোধী, বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাধারা, মোসকাটা, যে সমস্ত মসজিদপন্থী আছে, তাজুদপন্থী আছে, এরা সব আদম সেজদা বিরোধী কাফের। কাফেরের অনুসারীদের সঙ্গ আল্লাহ ধারণ করে না। এই জন্য তৎকালীন সময়ে মক্কার ভিতরে কাফেরের সংখ্যা বেশি ছিল। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ তখন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নির্জনে গেছে, পাহাড়ের গুহায় গেছে, হেরা গুহায় গেছে, সেখানে কিন্তু ছিল না গো, কাফেররা ছিল না। নির্জনে কাফেরের সঙ্গ বাদ দিয়ে যখন হেরা গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে গেছে, সেখানে জিবরাইল পাঠিয়ে আল্লাহ পাক সে তার সঙ্গ ওহী প্রেরণ করেছে। তো ঠিক মুসা আলাইহিস সালামেরও পাহাড়ে যখন গেল, তখন আল্লাহ পাক মুসাকে পাহাড়ে আমন্ত্রণ করার জন্য মুসা আগুন খুঁজছিল। বিধায় আল্লাহ পাক মুসাকে তার সঙ্গ নেওয়ার জন্য, তাকে কাছে টানার জন্য পাহাড়ে আগুন তৈরি করে, আগুন জ্বালানোর পরে মুসা দেখলো যে দূরে একটা আগুন দেখা যাচ্ছে, আমি ওখান থেকে আগুন নিয়ে এসে রান্না করবো। সেই জন্য সে পাহাড়ে যায় আগুন নেওয়ার জন্য। যখন পাহাড়ে উঠছে, তখন আল্লাহ পাহাড়ের ভিতর থেকে বললো, আগুনের ভিতর থেকে বললো, হে মুসা, তুমি জুতা খুলে আসো, আমি তোমার রব এই পাহাড়ে। তাহলে নির্জনে রেখে নেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তো কাফেরের ভিতরে মানুষ জনসমাজের মাঝখানেও প্রকাশ হতে পারত, কিন্তু নির্জনে রাখার উদ্দেশ্য হচ্ছে সেখানে শুধুমাত্র মুসা থাকবে আর আল্লাহ থাকবে, কাফেরের উপস্থিতি থাকবে না। তো আমাদের অনেকেই বলে যে আপনি হাসিবুল চিস্তি পাহাড়ে, পর্বতে, নদীর ধারে, মাঠে, কিনারে, জঙ্গলে কেন যান? সেখানেও নির্জনতার বিষয় আছে। এই জন্য আমরা নির্জনে এই সাধু সঙ্গ করি, যেখানে একটি মানুষও আল্লাহ পাকের বিরুদ্ধে লোক থাকে না, তখনই আল্লাহ পাক সেখানে অবতরণ করে। যেমন কেদারনগর ভক্তগুরু আশ্রমে 100% ভক্তরা আদম সেজদার পক্ষে থাকে, আদম সেজদাকারী থাকে। আর যে ব্যক্তি আদম সেজদা করেছে, সেই শয়তান থেকে পবিত্র হয়েছে, তার সাথে শয়তান থাকে না, সে তখন সেখানে তাদের ভক্ত সঙ্গের ভিতরে আল্লাহ পাকের অবতরণ ঘটে, আল্লাহ সেখানে উপস্থিত থাকে স্বয়ং। আমরা যেমন ভক্ত সঙ্গ করি, আল্লাহ তো মাঝে মাঝে মনে করে আমিও কিছু ভক্ত সঙ্গ করি। তাই যেখানে তার খাস বান্দা উপস্থিত হয়, সেখানে আল্লাহ পাকের নিজের সঙ্গ অবতরণ করে সেই ভক্তদের সাথে সঙ্গ দেয়। তাই এই মুহূর্তে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে পাহাড়ে তার ভক্তদের নিয়ে ছিল, আর সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলল, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আমি তোমাদের সাথে আছি। তোমাদের মানে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একা ছিল না,
তাহলে আরো কিছু ভক্ত সেখানে ছিল। এই যে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম সূরা হাদীদের 4 নম্বর আয়াতের তাফসিরে আসছে 1000 আয়াত অপেক্ষা এটা শ্রেষ্ঠ একটা আয়াত, কারণ সেখানে আল্লাহ পাকের উপস্থিতি প্রমাণ করছে, ভক্তদের সাথে আল্লাহ পাকের উপস্থিতি আছে। তো আমরা এখানে এই ভ্রাম্যমাণ ভক্ত সঙ্গ করি, তার মানে আমাদের সাথে স্বয়ং আল্লাহ পাকের অবস্থান আছে। আমরা সেই আল্লাহর সাথে করে নিয়ে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলছে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যে অবস্থায় থাকো, পাহাড়ে থাকো, জঙ্গলে থাকো, আর তুমি সিলেটে থাকো, আর কক্সবাজারে থাকো, যেখানে থাকো আমি তোমাদের সাথে আছি। যদি আমরা আল্লাহর বান্দা হই, আদমকে ভাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করি, যখন একজন ব্যক্তি সেজদা ভক্তি করে, শয়তান থেকে পবিত্র হয়ে যায়, সে আল্লাহর দলভুক্ত হয়ে যায়, তখন তার সাথে আল্লাহ পাক সার্বক্ষণিক অবস্থান করে। সূরা হাদীদের 4 নম্বর আয়াতের তাফসীরে দৃষ্টি আকর্ষণ করে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পাকের সঙ্গ ধারণ করার জন্য রসুলের সঙ্গ প্রয়োজন। যারা রসুলের সঙ্গ ধারণ করে আল্লাহর সঙ্গ ধারণ করবে, তারাই হাসরের দিন জান্নাতে যাবে আল্লাহর পায়ে সেজদা দিয়ে। আর যারা এই দুনিয়াতে রসুলের সঙ্গ ধারণ করে, আল্লাহ পাকের সঙ্গ ধারণ করে আদম কবাই সেজদার মাধ্যমে পবিত্র হয় নাই, তারা সেদিন জালেমরা নিজের হাত কামিয়ে আফসোস করবে, হায় হায় রে, যদি দুনিয়াতে আমি রসুলের সঙ্গ ধারণ করে ওই আদম সেজদার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গ ধারণ করতে পারতাম, তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াত বলবে অমুকের কথা মতন, অমুক মানে তাবলীগ আলা হাজী সাহেবের কথা মতন গো সেলিম ভাই, তুমি তো হজ করে এসো, তো তুমি অনেকের হাজী সাহেবের কথা মতো যদি এখানে না আসতে, তাহলে তো তুমিও পেতে না। তো সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতে বলছে অমুকের কথা মতো যদি আমি ওই জায়গা থেকে বিরত না থাকতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। বাস্তবতার প্রেক্ষাপটে না গেলে মানুষ জ্ঞান অর্জন করে না। যেদিন মৃত্যুর পরে আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে বলা হবে, তারা সক্ষম হবে না, আর তখন তারা হাত কামড়ে আফসোস করবে। তারা দুনিয়াতে যে বিষয় ছিল, তারা তখন সেখানে এই বিষয়গুলা তখন তারা বললেও হবে না। সূরা জুমার ভিতরে 59 নম্বর আয়াতে বলছে আমাকে যদি আবার দুনিয়াতে পাঠানো হতো আমি ওই কাজটা করতাম। সূরা সেজদার 12 নম্বর আয়াতে বলছে আমাকে দুনিয়াতে পাঠাও, আমি ওইটা করবো। সূরা এই মুমিনের 23 নম্বর আয়াতে বলছে আমাকে দুনিয়াতে পাঠাও, আমি আবার ওই কাজটি করবো। আল্লাহ বলবে না না, তুমি এটা তো উক্তি মাত্র, তোমাকে আলমে বর্জক, তোমাকে সেই আলমে বর্জকে থাকতে হবে রোজ কিয়ামত পর্যন্ত। তাই আমি সেই সীমাহীন মৃত্যু আযাব গজব শুরু হওয়ার আগেই, সেই মৃত্যুর সাবজেক্ট হওয়ার আগেই প্রত্যেকে আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে, সেজদা ভক্তি করে, শয়তান থেকে পবিত্র হয়ে রসুলের সঙ্গ ধারণের মাধ্যমে, আল্লাহ পাকের সঙ্গ ধারণের মাধ্যমে মৃত্যুর ফয়সালা করে আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আরে বাবা, তোমার ভক্ত